শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস চতুর্থ অধ্যায়ের দশম শ্লোক। বীতরাগ ভয় ক্রোধা মনময়া মামুপাশ্রিতা ববহ জ্ঞান তপসা পূতা মদভাবমাগতা। আসক্তি, ভয় এবং ক্রোধ বর্জিত হয়ে আমাকে তদ্গত চিত্ত এবং আমার শরণাপন্ন ও জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে অনেক ভক্ত আমার স্বরূপ লাভ করেছে। ব্যাখ্যা: বীতরাগ ভয় ক্রোধা, পরমাত্মাতে বিমুখ হলে বিনাশশীল পদার্থে আসক্তি জন্মায়। আসক্তি থেকে প্রাপ্ত বস্তুতে মমতা এবং অপ্রাপ্ত বস্তুতে কামনা উৎপন্ন হয়। প্রিয় বস্তুর প্রাপ্তি হলে লোভ হয়, আর সেইগুলি প্রাপ্তিতে বাধা পড়লে ক্রোধ জন্মায়। বাধা প্রদানকারী ব্যক্তি যদি নিজের থেকে শক্তিশালী হয় এবং তার উপর নিজের ক্ষমতা জারি করা সম্ভব না হয়, বা সেও কোনো সময় আমার ক্ষতি করতে পারে, যদি এই সম্ভাবনা থাকে, তবে ভয় উৎপন্ন হয়। এই প্রকার বিনাশশীল পদার্থের আসক্তি থেকে ভয়, ক্রোধ, মমতা, কামনা ইত্যাদি সকল দোষের উৎপত্তি হয়। আসক্তি দূর হলে এই দোষগুলিও দূর হয়। বস্তুগুলিকে নিজের বা নিজের জন্য মনে না করে অপরের বা অপরের জন্য মনে করে তাদের সেবা করলে আসক্তি দূর হয়। কারণ বাস্তবে এইসব পদার্থ বা ক্রিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নিজের কোনো প্রয়োজন না থাকলেও ভগবান কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য অবতার রূপ গ্রহণ করেন। কারণ প্রাণীমাত্রেরই তিনি পরম সুহৃদ এবং তার সমস্ত ক্রিয়াই জীব জগতের কল্যাণের নিমিত্ত হয়ে থাকে। ভগবানের সহৃদয়তার উপর এইরূপ দৃঢ় বিশ্বাস স্থাপিত হলে ভগবানের আকর্ষণ জন্মায়। ভগবানের আকর্ষণ সৃষ্টি হলে সংসারের আকর্ষণ স্বতই দূর হয়। যেমন বালকেরা বাল্যকালে নুড়ি পাথরের আকর্ষণ বোধ করে এবং তার দ্বারা খেলাধুলা করে। খেলার সময় তারা ওই নুড়ি পাথরের অধিকার নিয়ে মারামারিও করে। কেউ বলে এটা আমার, অন্যে বলে এটা আমার। এইভাবে রাস্তায় পড়ে থাকা এই সমস্ত তুচ্ছ টুকরোকে তারা দামি বস্তু মনে করে। কিন্তু যখন এদের বয়োবৃদ্ধি হয়, তখন নুড়ি পাথরের টুকরো থেকে আকর্ষণ সরে গিয়ে টাকা পয়সাতে হয়। অর্থের উপর আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় যখন সে আর নুড়ি পাথর বা খেলনাতে আকর্ষণ খুঁজে পায় না। এইভাবে মানুষের যখন পরমাত্মাতে মগ্ন হয়, তখন তার অর্থ সম্পদ ইত্যাদি জাগতিক বস্তুর প্রতি আর কোনো আকর্ষণ থাকে না, সবই অর্থহীন হয়ে যায়। জগতের আকর্ষণ এবং আসক্তিও তার দূর হয়। আসক্তি দূর হলেই ভয় এবং ক্রোধ এই দুটি দূর হয়, কারণ এই দুটি আসক্তির আশ্রয়ে বাস করে। মনময়া, ভগবানের জন্ম এবং কর্মের দিব্যভাগ তত্ত্ব জানলে মানুষের ভগবানের উপর ভালোবাসা জন্মায়। ভালোবাসা জন্মালে সে ভগবানের শরণাগত হয় এবং শরণাগত হলে সে স্বয়ং মনময়া অর্থাৎ ভগবতময় হয়ে যায়। জগৎ সংসারের ভোগে আসক্ত মানুষ ভোগাদির কামনায় তন্ময় হয়ে যায়। কামনাত্মান এবং ভগবানে আকর্ষিত হলে মানুষ ভগবানে তন্ময় হয়ে যায়, তন্ময়া। যে সর্বদা ভগবানেই লীন হয়ে থাকে, তার বিচার বিবেচনা, আচরণ ইত্যাদি ভগবানেই প্রাধান্য থেকে যায়। প্রেমের আধিক্যবশত সেও ভগবৎ স্বরূপ হয়ে যায়, যেন তার আর পৃথক কোনো সত্তাই নেই। মানুপাশ্রিতাহ বীতরাগ ভয় ক্রোধা, তে জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ হয়ে যায় এবং মনময়া মাম উপাশ্রিতাতে ভগবান তল্লীন হয়। কারো আশ্রয় না নিয়ে মানুষ বাঁচতেই পারে না। ভগবানের অংশ জীব ভগবান হতে বিমুখ হয়ে অন্যের আশ্রয় গ্রহণ করলে সেই আশ্রয় চিরস্থায়ী হয় না, বরং নষ্ট হয়ে যায়। অর্থ ইত্যাদি বিনাশশীল পদার্থের আশ্রয়ে পতন ঘটায়। শুধু তাই নয়, শুভ কর্ম করার বুদ্ধি, ভগবত প্রাপ্তির সাধনাদি এবং ভোগ ও সম্পদ সংগ্রহ ত্যাগেরও আশ্রয় নিলে ভগবত প্রাপ্তিতে বিলম্ব ঘটে। মানুষ যতক্ষণ স্বয়ং ভগবানের শরণাগত না হয়, ততক্ষণ তার পরাধীনতা দূর হয় না এবং সে দুঃখ ভোগ করতেই থাকে। জাগতিক পদার্থে মানুষের আকর্ষণ এবং আশ্রয় পৃথক পৃথক স্থানে হয়ে থাকে। যেমন মানুষের আকর্ষণ স্ত্রী, পুত্র ইত্যাদি থাকে এবং সে আশ্রয় নেয় বড়োর কাছে। কিন্তু ভগবতমুখী মানুষের ভগবানে আকর্ষণ বোধ হয় এবং সে ভগবানেরই শরণাগত হয়ে থাকে, কারণ প্রিয় থেকে প্রিয়তম ভগবান, আর বড় থেকে অতি বড় সেই ভগবানই। বহব জ্ঞান তপস্যা পূতা মদভাবমাগতা। জ্ঞানযোগ দ্বারা যদিও মানুষ পবিত্র হতে পারে, তা সত্ত্বেও এই স্থানে ভগবানের জন্ম এবং কর্মের দিব্যতার তত্ত্ব জানাকেই জ্ঞান বলা হয়। এই জ্ঞানের দ্বারা মানুষ পবিত্র হয়ে যায়, কারণ তিনি পবিত্র হতেও পবিত্র। পবিত্রাণাং পবিত্রং ইয়ঃ, ভগবানের অংশীভূত হওয়ায় জীবের মধ্যেও স্বাভাবিকভাবে পবিত্রতা থাকে। চেতন, অমল, সহজ এবং সুখ রাশি। বিনাশশীল পদার্থকে গুরুত্ব দিলে সেইগুলিকে নিজের বলে মনে করলেই অপবিত্রতা ভাব আসে, কারণ বিনাশশীল পদার্থের আসক্তি হলো মালিন্য। ভগবানের জন্ম এবং কর্মের তত্ত্ব জানলে যখন বিনাশশীল পদার্থের আকর্ষণ, আসক্তি সর্বত দূর হয়, তখন মালিন্য চলে যায় এবং মানুষ পরম পবিত্র হয়ে ওঠে। কর্মযোগের প্রসঙ্গ হয় উপরিউক্ত পদে উদ্ধৃত জ্ঞান শব্দটির অর্থ হিসাবে কর্মযোগের জ্ঞানও মানা যেতে পারে। কর্মযোগের জ্ঞান হলো শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদ, যোগ্যতা, অধিকার, অর্থ, সম্পত্তি
ইত্যাদি প্রাপ্ত বস্তুগুলি জগৎ সংসারের এবং জগৎ সংসারের জন্য, নিজস্ব বা নিজের জন্য নয়, কারণ স্বয়ং হলেন নিত্য। অতএব নিত্যের সঙ্গে অনিত্য বস্তু কীভাবে এক হয় এবং তার প্রয়োজন কী করে হয়? শরীরাদি বস্তুগুলি জন্মের পূর্বেও আমাদের সঙ্গে ছিল না এবং মৃত্যুর পরও থাকবে না, এবং বর্তমানেও প্রতি মুহূর্তে এটির সম্পর্ক ছেদ হচ্ছে। এই প্রাপ্ত বস্তুগুলি একমাত্র সদ্ব্যবহার করার অধিকারই আমাদের আছে, নিজের বলে মনে করার কোনো অধিকার নেই। এই বস্তুগুলি জগতেরই, সুতরাং জগতেরই সেবা এইগুলি ব্যয় করতে হয়। এটি হলো এইগুলির সদ্ব্যবহার। এইগুলি নিজস্ব বা নিজের বলে মনে করাই হলো বাস্তবিক বন্ধন বা অপবিত্রতা। এই প্রকার বিনাশশীল বস্তুগুলি নিজস্ব বা নিজের বলে মনে না করাই হলো জ্ঞান তপস্যা, যার দ্বারা মানুষ পরম পবিত্র হয়। যত তপস্যা আছে, জ্ঞান তপস্যা তার মধ্যে সবচেয়ে বড় তপস্যা। জ্ঞান তপস্যার দ্বারা জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতোভাবে বিচ্ছিন্ন হয়। মানুষ যতক্ষণ জড়ের সঙ্গে নিজের সম্পর্ক বজায় রাখে, ততক্ষণ অন্য কোনো তপস্যায় সে তত পবিত্র হয় না, যত পবিত্রতা জ্ঞান তপস্যার সাহায্যে জড়ের সম্বন্ধ বিচ্ছেদে লাভ করে। এই জ্ঞান তপস্যার দ্বারা পবিত্র হয়ে মানুষ ভগবানের ভাবকে অর্থাৎ সচ্চিদানন্দ ঘন পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়। এর তাৎপর্য হল এই যে, ভগবান যেমন নিত্য ও নিরন্তর বিরাজ করেন, তেমনি সেও তার মধ্যে নিত্য নিরন্তর অবস্থান করে। ভগবান যেন নির্লিপ্ত ও নির্বিকারভাবে থাকেন, সেও তেমনি নির্লিপ্ত ও নির্বিকারভাবে থাকে। ভগবানের যেমন কিছু করা বাকি থাকে না, তারও তেমনি কিছু করা বাকি থাকে না। জ্ঞান মার্গ দ্বারাও মানুষ এইরূপ ভগবানের ভাব প্রাপ্ত হয়। আগেও অনেক ভক্ত জ্ঞান তপস্যার দ্বারা পবিত্র হয়ে ভগবানকে লাভ করেছেন। সুতরাং বর্তমানেও সাধকের জ্ঞান তপস্যার সাহায্যে পবিত্রতা লাভ করে ভগবানকে লাভ করা উচিত। ভগবানকে প্রাপ্ত করায় সকলের স্বাধীন, কেউই পরাধীন নয়, কারণ এই মানবদেহ পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যেই পাওয়া। এ হলো শ্লোক নাম্বার 10। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।